নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা আপনাদের প্রত্যেক দিনে কাজে আসতে পারে। এখন যেহেতু গরম খুবই পড়ে গেছে, গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব কিন্তু শুরু হয়ে গেছে। সন্ধ্যা হতেই আমাদের ঘরের জানলা দরজা দিয়ে মশা ঢুকতে থাকে। তো এদের তাড়ানোর জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি। আর যদি এর মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, তো মশাদের তাড়াতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি নিয়ে চলে এসেছি আজকের ঘরোয়া টোটকা। এই টোটকার সাহায্যে মশা তো ঘর থেকে পালিয়ে যাবেই, আর কখনো ঘরে ফিরে আসবে না মাসের পর মাস। এই মশা তাড়ানোর জন্য আমরা কিন্তু অনেক কিছু ব্যবহার করে থাকি। তো তার মধ্যেও আমরা দেখবেন, এই মশা কিছু সময়ের জন্য চলে গেলেও বারবার কিন্তু মশা আবারও ফিরে আসে। কিছু সংখ্যক মশা হয়তো মারাও যায়, কিন্তু মশার যে উপদ্রব সেটা আমরা বন্ধ করতে পারি না। তো আজ এমন রেমেডি নিয়ে এসেছি, যেটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন, আর কার্যকরী ক্ষমতা কিন্তু প্রচুর হবে। অনেক দিন পর্যন্ত আপনাদের ঘরে একটা মশা ঘোরাঘুরি করবে না। এই মশা তাড়ানোর জন্য দেখবেন, আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি, বাজার থেকে দামি দামি জিনিসপত্র কিনে আনি, সেইগুলোর মধ্যে কি যেমন রিফিল থাকে, গুড নাইট কয়েল থাকে, তো নানা যে ধূপ থাকে, তো এই সমস্ত জিনিস ব্যবহার করলে কি হয়, আমাদের শরীর অনেক অংশে কিন্তু খারাপ হতে থাকে। বাড়িতে বাচ্চা থাকলে তাদেরও নাকে যখন এই গন্ধগুলো যায়, তখন তাদের শরীরও খারাপ হয়। এই সমস্ত সমস্যার থেকে বাঁচার জন্য আমরা পাওয়ারফুল উপায় আজ নিয়ে এসেছি। তো তার জন্য কি করতে হবে চলেন দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি ন্যাপথলিন। 2টি ন্যাপথলিন আমি এখানে প্রথমে গুঁড়ো করে নেব। এই যে ন্যাপথলিনের মধ্যে কার্বলিক অ্যাসিড থাকে, যেটা মশা তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এটির ব্যবহারে মশা চিরদিনের জন্য আমাদের ঘর থেকে পালিয়ে যাবে। এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, আবার বর্ষা যখন আসবে, গরম হোক বর্ষা হোক, মানে সব সময় দেখবেন মশার উপদ্রব কিন্তু ভীষণ থাকে। তো আমরা কি করব, ওদেরকে তাড়ানোর জন্যই আজকের এই রেমেডি। এখানে একটা লবণের শক্ত প্যাকেটটা নিয়েছি, আপনারা কাগজও নিতে পারেন। তার মধ্যে ন্যাপথলিনটাকে দিয়ে এইভাবে শক্ত কিছু দিয়ে আঘাত করে ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিতে হবে। তো আমি এখানে ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা। গুঁড়ো করার পর এই যে গুঁড়োটা একটা এমন পাত্রের মধ্যে নিয়ে নেবেন, যেটা অন্য কোনো কাজে আপনারা ব্যবহার করেন না। যেহেতু এটা ন্যাপথলিন, এটা আমাদের ব্যবহার করা কোনো বাটি কিংবা কোনো পাত্র নেব না। তো এখানে কি করছি, একটা পাত্রের মধ্যে এই ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দেব, আর এর মধ্যে কিছু মেশাতে হবে। তো কি মেশাবো এর মধ্যে আমাদের রান্না করা যে হলুদগুলো আছে, সেই হলুদ অ্যান্টিসেপটিক হিসাবে কাজ হয়। তো এই যে হলুদের মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, যেটা মশা তাড়াতে সাহায্য করবে। এই যে দুটি আমরা একসঙ্গে কিন্তু মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। আমরা বন্ধুরা এই যে চামচের সাহায্যে মিশিয়ে, এই যে মিশ্রণটা ভীষণ পাওয়ারফুল, মশা তাড়াতে সাহায্য করবে। প্রত্যেকটার মধ্যে উপকরণের কিন্তু স্ট্রং গন্ধ আছে। সেই গন্ধ মশা, মাছি, ছোট ছোট কোনো পোকামাকড়, ওরা কিছুতেই কিন্তু এই গন্ধটা সহ্য করতে পারে না। তাই আমরা যখন এই মিশ্রণটা ব্যবহার করব, দেখবেন ঘর থেকে মশা তো পালিয়ে যাবে, মাসের পর মাস আর কখনো ফিরে আসবেন না। একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো এই যে আমরা গরম জল নিয়ে নিলাম, এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা, মানে 1 থেকে 1.5 চামচ মতো লবণ। আমাদের খাবার যে লবণগুলো আছে, সেই খাবার লবণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো লবণ কি হয়, যে কোনো পোকামাকড় এবং নেগেটিভ এনার্জিকে দূর করে, পোকামাকড়কে নাশ করে। তো এই জন্য আমি গরম জলের মধ্যে বেশ কিছুটা লবণ অ্যাড করছি, এর মধ্যে মিশিয়ে নেব। এইবার আমরা কি দেবো এর মধ্যে দিয়ে দেবো ডেটল। আমরা সবাই জানি ডেটলের মধ্যেও কিন্তু জীবাণুনাশক থাকে, মানে এই ডেটলটা দিলেও জীবাণুনাশ করবে। এর গন্ধে মাছি, মশা, ছোট ছোট পোকামাকড় কিছুই কিন্তু এর পাশেও আসবে না। তো আমরা এখন এই যে জলটা বানিয়েছি, এর মধ্যে এই যে মিশ্রণটা, ন্যাপথলিন আর হলুদের যে একটা মিশ্রণ, এটাকে 1 চামচ পাউডার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার ফলে এটা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। যতক্ষণ না এটা মিশবে, ততক্ষণ পর্যন্ত চামচটা চালাতে হবে। এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা কি করব, একটা স্প্রে বোতল নিয়ে নেব। আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে, সেক্ষেত্রে যে কোনো জলের বোতলের ঢাকনার মধ্যে সেফটি পিন অথবা সুচ গরম করে বেশ কয়েকটা ছিদ্র করে নেবেন। তাহলেই কিন্তু খুব সুন্দর একটা বিনা খরচে স্প্রে বোতল আপনারা পেয়ে যেতে পারেন।
এবার এই যে স্প্রে বোতলের মধ্যে জলটা কিন্তু আমরা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর ফিরে আসছি। আমাদের আশেপাশেও দেখবেন একটা মশা মাছি কিছু থাকবে না, কারণ এই যে ন্যাপথলিন আছে এর যে স্ট্রং গন্ধ, সেই গন্ধের কারণে কোনো পোকামাকড় আর ঘরের আশেপাশেও থাকবে না। আর কিভাবে এটা ব্যবহার করতে হবে চলেন দেখিয়ে দিই। মশা মাছি ছোট ছোট পোকামাকড় কিছুই দেখতে পাবেন না। ঘরের দরজার পেছনে এরকম কর্নার, মানে দরজার নিচেই যে কর্নারটা আছে সেই কর্নারের মধ্যে দরজার পেছনের দিকেই কিন্তু মশাদের উপদ্রবটা বেশি থাকে। ওরা সারাদিন লুকিয়ে থাকে, সন্ধ্যা হলেই ওখান থেকে বেরিয়ে পড়ে। তো ওখানে দিয়ে দিচ্ছি। ওয়াশ বেসিনের নিচে দেখবেন একটু, ওয়াশ বেসিনের নিচে, সিঙ্কের নিচেই মশাদের দেখা যায়। এমনকি সিঙ্কের মধ্যে, ওয়াশ বেসিনের মধ্যেও আমি কিন্তু একটু স্প্রে করে দিচ্ছি। খাবার যে টেবিলটা আছে দেখবেন যখন আমরা খেতে বসি আমাদের পায়ে প্রচুর মশা কামড়ায়, কারণ খাবার টেবিলের নিচের দিকেই কিন্তু মশারা লুকিয়ে থাকে। সেখানেও একটু ভালো করে স্প্রে করে দেবেন এই জলটা, তাহলেই দেখবেন মশাদের উপদ্রব অনেক অংশে কমে যাচ্ছে। তো আমি সিঙ্কের নিচের যে অন্ধকার মতো একটু জায়গা থাকে, এমনকি আমাদের জানলা দিয়ে মশা ঢোকে, তো জানলাতেও ভালো করে স্প্রে করে রাখলে ওরা যখনই জানলা দিয়ে ঢুকতে চাইবে তখনই এই স্ট্রং গন্ধটা যখন পাবে মশা এখান থেকে পালিয়ে যাবে, আর কিন্তু আমাদের এই ঘরের দিকে ফিরেও আসবে না। এমনকি আমাদের বাথরুমের মধ্যেও দেখবেন প্রচুর মশা, এখন মশার যন্ত্রণায় বাথরুমে যাওয়াও যায় না। তো সেখানেও একটু স্প্রে করে দেবেন, তাহলেও কিন্তু বাথরুমের মধ্যে মশার উপদ্রব অনেক অংশে কমে যাবে। আর কি করছি, আমাদের যে গ্যাস সিলিন্ডার রাখা থাকে যেখানে, তার পেছনের দিকটা কিন্তু একটু অন্ধকার মতন থাকে, তো সেইখানেও দিয়ে দেবেন। তাহলেও কিন্তু মশার এই যে উপদ্রব, মশার যে যন্ত্রণা, মশা কামড়ালে দেখবেন বিভিন্ন ধরনের রোগ জীবাণু শরীরে চলে আসে। এই জন্য সবসময় চেষ্টা করবেন মশা যেন ঘর থেকে পালিয়ে যায়। তো নানান ধরনের জিনিস আমরা অ্যাপ্লাই করি, তার সঙ্গে ঘরোয়া টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন, অবশ্যই কিন্তু আপনারা উপকার পাবেন। দরজা জানলার নিচেই, পর্দার নিচেই অবশ্যই স্প্রে করবেন। যে সমস্ত জায়গায় মশা বেশি দেখতে পাওয়া যায় সমস্ত জায়গায় স্প্রে করে দিলেই মশার উপদ্রব থেকে আমরা অবশ্যই রেহাই পাবো। তো এবার চলেন দেখিয়ে দিই 2 নম্বর টিপস, মানে কিভাবে আমরা আবার ব্যবহার করতে পারি। প্রথম তো দেখিয়ে দিলাম স্প্রে বোতলের মধ্যে, দ্বিতীয় বালতির মধ্যে আমরা জল নিয়ে নিই কেন, ঘর মোছার জন্য। তো যখনই ঘর মুছবো এই মিশ্রণটা একটু সেই ঘর মোছার জলের মধ্যে দিয়ে দেবো। এই মিশ্রণটা জলের মধ্যে দিয়ে আমরা যদি ঘরটা মুছতে পারি তাহলে জীবাণু নাশ করছে, সঙ্গে ছোট ছোট কোনো পোকা মাকড়, আরশোলা, টিকটিকি, মশা মাছি সমস্ত পোকামাকড়ের উপদ্রব অবশ্যই কিন্তু রেহাই পাবে। রান্নাঘরের যে মেঝেটা আছে সেটা ভালো করে মুছে দেবেন, তাহলেও কিন্তু রান্নাঘরে মশা মাছি ছোট ছোট পোকামাকড়ের উপদ্রবটা একটু বেশিই দেখা যায়, সেখানেও আর মশাদের উপদ্রব কিন্তু দেখতে পাবেন না। তো বন্ধুরা, এই ছোট ছোট কাজ আপনারা যদি করে নিতে পারেন তাহলে আপনাদের বাড়িটাও কিন্তু পরিষ্কার ঝকঝকে জীবাণুমুক্ত থাকছে, সঙ্গে এই গরমের দিনে মশা মাছির যে উপদ্রব সেই উপদ্রব থেকে কিন্তু অবশ্যই রেহাই পাবেন। তার জন্য বাজার থেকে দামি দামি জিনিস কিনে আমাদের কিন্তু ঘরে ব্যবহার করতে হবে না, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতি। তাই ছোট্ট উপায়টি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিওয়ে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই।